এই জিনিসটা খুবই ভালো লাগছে। সিলেটের সেই বিখ্যাত কিং ব্রিজ, যেটার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত তাকে দেখলে আপনি চিনতে পারবা, বুঝতে পারবা যে এটা সিলেট। আর এই জায়গার মধ্যে একটা সময় প্রচুর হকার বইতো, যেগুলোর কারণে মানুষজন ঠিক মতো আটতে পারত না, বাইসাইকেল চালাইতে পারত না, বাইক চালাইতে পারত না। বাট সিলেটের নতুন ডিসি মহোদয় সারোয়ার আলম স্যার আওয়ার পরে এই জিনিসটা উদ্যোগ নিচ্ছেন যে কিং ব্রিজের মধ্যে কোনো হকার বইতো না, কোনো ধরনের ফুটপাত বইতো না, টোটালি নিষেধ। এবং তাইনোর এই সিদ্ধান্তরে আমি সম্মান জানাই। কারণ হয়েছে গিয়া হকার এবং ফুটপাত না বোয়ার কারণে মানুষজন স্বাভাবিকভাবে আটকে যাইতে পারা, প্লাস যে সাইকেল কিংবা বাইসাইকেল মোটরসাইকেল রিল্যাক্সে চালানি যার, প্লাস এই ব্রিজের আসল সৌন্দর্য ফুটিয়ে ওঠে। তো আমি আবারও ধন্যবাদ জানাইলাম সিলেটর ডিসি মহোদয় সারোয়ার আলম স্যারের। তাইনোর এই ধরনের সিদ্ধান্ত খুবই উপকার হয়েছে সিলেটবাসীর। এখন দুপুর 2:49। সো আমার ডেস্টিনেশন উপশহর। সো উপশহর যাইতে যাইতে আপনার সাথে আশেপাশের ভিউ দেখানোর চেষ্টা করবো। বর্তমানে আছি সিলেট কদমতলি পয়েন্ট। বাস স্ট্যান্ড আবার বাদে আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি, চমকি গেছি যে আসলে কদমতলি বাস স্ট্যান্ডের মতন জায়গা তো কোনো যানজট নাই, পুরোটা রাস্তা খালি। তাছাড়া প্রত্যেকটা বাস একটা লিমিটের মধ্যে পার্কিং সীমাবদ্ধ আছে। এই জিনিসটাও আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, চমৎকার লাগছে। তো আসলে আমরাও চাই ইলান পরিবেশ তৈরি হইতে, পরিবেশ সবসময় থাকতো যানজট মুক্ত, সিলেট থাকতো। এবং প্রত্যেকটা বাস পার্কিং খুবই ভালো লাগছে। চাইলে পার্কিং এর ভিতরে আরো সুব্যবস্থা আসলো, তার বাদেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও বাস দুইটার পিছনে পড়ে গেছি আমি এখন। আজ ও পর্যন্ত আপনারা কাছে দূরে যে যেখানে আসেন, যে অবস্থায় আসেন, প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আল্লাহ হাফিজ।